হোয়াটসঅ্যাপ গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি বাসায় বসে থাকতে থাকতে হঠাৎ করে ভাবলাম পাশে কিছু দূর ঘোরা যাক। তো আমি ভাবলাম সাভারের পুলিশ টাউন এলাকায় একটু ঘুরে আসি। তো তখন সেখানে ঘুরতে গিয়ে দেখলাম দুজন মানুষ কিছু কথা বলছে। তো কথা বলছিল সম্ভবত ঈদ সম্পর্কে। তো আমরা সেই ব্যক্তিদের কাছ থেকে ঈদ কিভাবে এলো, কিভাবে উৎপত্তি হলো, আমরা তাদের কাছে জানবো। তো চলুন আমরা তাদের কাছে। আপনারা এখানে কি করছেন? ভাই এখানে ভাই আমরা হাঁটতে আসছিলাম, তো ভাইয়ের সাথে দেখা হলো। তো ঈদ কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে জানতে চাইছিলাম। ও, তো ঈদ কিভাবে শুরু হলো এটা একটু বিস্তারিত বলেন তো। আপনি কে ভাই? আমি আরমান, আর কি আপনাদের আলোচনা শুনতে পেলাম তাই আসলাম। পুরো ব্লগ থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ। পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। ও আচ্ছা, সরি, নেক্সট টাইম আর হবে না। আচ্ছা, কি বিষয় জিজ্ঞেস করতে? দেখলাম আপনারা ঈদ সম্পর্কে আলোচনা করছেন। ব্যাপারটা হচ্ছে কি, ছোটোবেলা এলাকা এখানে হাঁটতে আসছিলাম, দেখা হইলে তো জিজ্ঞেস করলো কথাবার্তা। আমিও আজকে আমিও বিষয়টা জানলাম, তো ওরও জিজ্ঞেস করলাম ও বিষয়টা জানে কিনা। বিষয়টা হচ্ছে যে ঈদের যে সূচনা, দুইটা ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এইটা কেন বা কি জন্য এটা হইলো, বা কি কারণে, বা কি বা কিসের সাথে প্রাসঙ্গিকতা থেকে এটা শুরু হইলো, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে ওকে বললাম সংক্ষেপে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানায় আউস ও খাজরাজ গোত্রের, মদিনার দুটো গোত্র, তারা আর কি দুইটা দিন আনন্দের জন্য আর কি বেছে নিয়েছিল। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তাদেরকে দেখে যে তারা বিকেলে সকালে খেলাধুলা করতেছে, আনন্দ উপভোগ করতেছে, ভাগাভাগি করতেছে। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো, তো তো তোমরা এরকম আনন্দ উপভোগ করতেছো, তো মুসলমানের তো দুইটা আনন্দ উপভোগের একটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে 30 দিন সে রোজা রাখবে, এই রোজা স্বরূপ আল্লাহ তাআলার ইবাদত করবে, সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে, এবং তারপরের দিন ঈদ উদযাপনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করবে। আর দ্বিতীয় দিনটি হচ্ছে আপনার ঈদুল আজহা, কোরবানির ঈদ। তো এই বিষয়ে আর কি আমরা আলোচনা করতেছিলাম। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।